হ্যালো এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের জন্য ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের শিক্ষামূলক ভিডিওটি নিয়ে এসেছি। দেখুন, এখানে দেওয়া আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রুলস নাম্বার 1, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে আর তা আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে উক্ত অনলি বা অ্যালোন উঠে যায় এবং তার পরিবর্তে উক্ত বাক্যের শুরুতে নান বাট ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পল দেখুন, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অনলির পরিবর্তে নান বাট, আর সেন্টেন্সের বাকি অংশ একই রকম থাকবে। তাহলে দেখুন বন্ধুরা, উত্তরটা সহজেই হয়ে গেল। এবার অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি দ্বারা আমরা ব্যক্তিকে বোঝাচ্ছি, তাহলে পরে অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করতে হবে। আমাদের এখানে সহজ করে বাংলায় লেখা আছে, দেখুন, অনলি বা অ্যালোন থাকে, সেন্টেন্সের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে আর তা আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, অর্থাৎ ব্যক্তির সাথে আল্লাহ বা গডকে নির্দেশ করলে শুধুমাত্র তখনই অনলির পরিবর্তে নান বাট ব্যবহৃত হবে। 2 নাম্বার রুলস আর 1 নাম্বার রুলস সেম, দেখুন প্রায়, শুধু এখানে বস্তুকে নির্দেশ করলে অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে সে জায়গায় নাথিং বাট ব্যবহার করতে হবে, অর্থাৎ ব্যক্তি বা আল্লাহ বুঝালে পরে নান বাট এবং কোনো বস্তু বুঝালে নাথিং বাট। এ চাইল্ড লাইকস অনলি সুইটস, দেখুন এখানে সুইটসকে বুঝাইছে, তাই অনলি এর পরিবর্তে এখানে নাথিং বাট বসেছে। এবার দেখুন, অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। হি ইজ অনলি 10, 10 হলো সংখ্যা, তাই এখানে নট মোর দেন বসেছে। হ্যালো বন্ধুরা, নট মোর দেনের জায়গায় নট লেস দেন লিখলে পরে উত্তরটা হবে। করিম ওয়াজ অনলি 22, এখানে দেখুন বন্ধুরা, আমরা এখানে 22 একটা সংখ্যা, তাই অনলির পরিবর্তে নট মোর দেন বসানো হয়েছে। এখানে দেনের জায়গায় লেস বসালে পরেও উত্তরটি হবে। এবার দেখুন 4 নাম্বার রুলসে আসুন। অনলি দ্বারা আমরা 3টা রুলস পেলাম। এবার দেখুন 4 নাম্বার রুলস, মাস্ট থাকলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট ব্যবহার করতে হবে, অথবা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। উই মাস্ট ইল টু আওয়ার ফেট, এখানে আমরা মাস্টের পরিবর্তে কি বসাবো? ক্যান নট বাট বসাবো। এখানে সেন্টেন্সের বাকি অংশ ঠিকই থাকবে। এখানে দেখুন অবলিক দেওয়া আছে, এই অবলিকে ক্যান নট হেল্প, হেল্প বসালে এই যে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, অর্থাৎ ক্যান নট বাট বসালে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে না, এবং ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসানো হয়েছে, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ক্যান নট বাট বসানো হয়েছে, তাই ভার্বের সাথে আইএনজি বসানো হয়নি। এবার বন্ধুরা দেখুন 5 নাম্বার রুলসে এখানে আছে বোথ ড্যাশ ড্যাশ এন্ড, এতটুকু একটা রুলস, অথবা শুধু এন্ড থাকবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে উক্ত বাক্যের কখনো শুরুতে আবার কখনো বাঝে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে, অর্থাৎ বোথের জায়গায় আমরা নট অনলি লিখব, এন্ডের জায়গায় আমরা বাট অলসো লিখব। বোথের জায়গায় নট অনলি লিখব, এন্ডের জায়গায় বাট অলসো লিখব। এবার দেখুন হি টুক কফি, এটা শুধুমাত্র বোথ শব্দটা নেই, শুধুমাত্র এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের শুধুমাত্র এন্ড হলে পরে আমরা এন্ডের আগে যে নাউনটি আছে তার পূর্বে আমরা নট অনলি লিখব এবং এন্ডের জায়গায় বাট অলসো লিখব, অর্থাৎ এন্ডের জায়গায় সবসময় বাট অলসো বসবে, এন্ডের আগের ও নাউনের পূর্বে এখানে নট অনলি বসবে। যদি বোথ কথাটি উল্লেখ থাকতো তাহলে বোথের জায়গায় নট অনলি বসতো। এবার দেখুন বন্ধুরা, নট অনলি বাট অলসো বোথ এন্ড, অর্থাৎ নট অনলি এখানে বাট অলসো এখানে, আর এন্ড যদি থাকে এখানে বাট অলসো, আর এন্ডের আগে নাউনের জায়গায় নট অনলি বসাতে হবে। এবার এভরি যুক্ত সেন্টেন্সে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসে। এভরি এর পরের শব্দ অর্থাৎ এভরি ওয়ান, এখানে এভরির জায়গায় বসবে হলো দেয়ার ইজ নো, তারপরে ওয়ান শব্দটি বসে যাবে। দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার,
অর্থাৎ এভরিওয়ান হেটস এ লায়ার, এটা হবে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসেছে, মাদার বসেছে এভরির পরের শব্দ, এবং এখানে লাভসের পূর্বে অর্থাৎ ভার্বের পূর্বে বাট বসেছে। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এখানে আমরা বাটের পরিবর্তে হু ডাজ নট কথাটাও লিখতে পারি, তবে হু ডাজ নট লিখলে পরে ভার্বের শেষে যে এস আছে বা ইয়েস থাকে সেটা উঠে যাবে। এবার বন্ধুরা আসুন 7 নাম্বার রুলসে। অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন এর জায়গায় নো সুনার হ্যাড বসাতে হবে। সে বাক্যের কর্তা বসে, সে বাক্যের মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল বসে, সে বাক্যের বাকি অংশ বসে, প্লাস দেন বসে, দ্বিতীয় বাক্য বসে। অর্থাৎ বন্ধুরা দেখুন এখানে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসেছে। এরপরে দেখুন এইখানে কমা, কমার জায়গায় কি বসেছে, দেন বসেছে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় বসবে নো সোনার হ্যাড, এবং দেনের জায়গায় বসবে, সরি, কমার জায়গায় এখানে বসবে হলো দেন। তাহলে বন্ধুরা উত্তরটা হয়ে গেল। এবার আসুন 8 নাম্বার রুলসে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ ডিগ্রি করলে যে নিয়মটা এখানে নেগেটিভের ক্ষেত্রেও সেই নিয়মটা, এখানে ব্র্যাকেটে অ্যাজ ডিরেক্টেড হিসাবে যদি থাকে যে ডিগ্রি উল্লেখ থাকে সেটা ডিগ্রি অনুসারে পরিবর্তন করতে হবে। আর যদি নেগেটিভ করতে বলে তাহলে অবশ্যই পজিটিভ ডিগ্রি করতে হবে। দেখুন বন্ধুরা এখানে প্রথমে স্ট্রাকচার দেওয়া আছে, প্রথমে নো আদার বসবে, সুপারলেটিভের পরের অংশ, ভার্ব বসবে, সো বসবে, সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসবে, অ্যাজ বসবে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টই বসে যাবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে প্রথমে নো আদার বসেছে, বেস্ট হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভের পরের অংশ অর্থাৎ বয় থেকে শেষ পর্যন্ত বসে যাবে। তারপরে ভার্ব ইজ বসেছে, এরপরে সো বসেছে, এখানে বেস্টের পজিটিভ ফর্ম গুড বসেছে, আবার অ্যাজ বসেছে এবং সাবজেক্ট হি বসেছে। অর্থাৎ দি আর্টিকেলটি এখান থেকে উঠে গিয়েছে। অর্থাৎ নো আদার বসানোর পরে আমরা সুপারলেটিভ বেস্ট এর পরের থেকে সম্পূর্ণ অংশ লিখব, ভার্ব লিখব, দির জায়গায় সো লিখব, বেস্টের জায়গায় গুড লিখব এবং অ্যাজ হি অর্থাৎ অ্যাজ লেখার পরে সাবজেক্ট লিখে দিব। এবার বন্ধুরা 9 নাম্বার রুলসে আসুন। দেখুন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয় এবং নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হয়। আই শ্যাল রিমেম্বার ইউ অর্থাৎ আমি তোমাকে মনে রাখবো, অর্থাৎ আই শ্যাল নট ফরগেট ইউ আমি তোমাকে ভুলবো না। রিমেম্বারের বিপরীত শব্দ বসাতে হবে এবং এর পূর্বে নট শব্দটি ব্যবহার করতে হবে। হি ইজ এ গুড প্লেয়ার, সে হচ্ছে একজন ভালো খেলোয়াড়। হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, সে খারাপ খেলোয়াড় না। অর্থাৎ গুডের বিপরীত গুড, অ্যাডজেক্টিভের বিপরীত ব্যাড, এবং এর পূর্বে নট ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ অ্যান অনেস্ট বয়, হি ওয়াজ নট এ ডিজঅনেস্ট বয়, এখানে অ্যান বসেছে, অনেস্টের পূর্বে অ্যান বসে, ডিজঅনেস্ট কনসোনেন্ট ডি থাকার কারণে এখানে নট বসেছে, এ বসেছে। এবার দেখুন দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, এখানে এক্সট্রার ই ভাওয়েল অ্যান বসেছে, এখানে অর্ডিনারির ও ভাওয়েল, তাই এখানে অ্যান শব্দটি রয়ে গেছে। বন্ধুরা খেয়াল করুন এখানে ও শব্দটি ভাওয়েল না হয়ে কনসোনেন্ট হলে পরে এখানে অ্যান না হয়ে এ বসতো। এবার বন্ধুরা চলে আসুন 10 নাম্বার রুলসে। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, আই নেভার ডিসএগ্রিড উইথ হিম, অলওয়েজের পরিবর্তে নেভার বসেছে এবং অ্যাগ্রিড শব্দের বিপরীত শব্দ ডিসএগ্রিড বসেছে। রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, রহিম সবসময় কি ছিল, এটা নিয়মানুবর্তী ছিল। রহিম ওয়াজ নেভার লেট, রহিম কখনোই কি দেরি করতো না। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারলাম এখন যে এখানে অলওয়েজের পরিবর্তে নেভার বসেছে এবং পাংচুয়াল শব্দের বিপরীত শব্দ লেট বসেছে।
তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে 10টি রুলস সম্পর্কে আলোচনা করা হয়েছে। সহজ সহজ রুলসগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, ভালো করে খেয়াল করলে পরে সবই সহজ মনে হয়। এখানে আসলে মনোযোগের ব্যাপার। এটা জিনিসটা বারবার একটু হিয়ারিং করলে পরে, শুনলে পরে দেখবেন যে এগুলো পড়া লাগে না। এই শব্দগুলো বারবার শুনলে পরে অটোমেটিক মুখস্থ হয়ে যায়, সেখানে পরের ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটি খেয়াল করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন বন্ধুরা।